হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে কচুর গাঠি দিয়ে এই মাছটা রান্না করব। তো এটা আসলে যেহেতু আমি কয়েকদিন পর পর ভিডিও দিই, অনেক মানে কিছু কিছু রান্না আমি রেখে দিই, তো সেটা শেয়ার করতে যেহেতু আমি 3 দিন পর পর দিই, তো অনেক ভিডিওই কিন্তু জমা হয়ে যায়, তাতে আমি রেস্টও নিতে পারি, আমার উপরে চাপ পড়ে না। তো এই গাঠির মাছের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর আমার কাছে সবজি অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি রান্না হয়েছিল। আর আমার বাবা মাও আসবে জানতে পারি, তো সব কিছু আসলে লেট করে আপলোড করা হচ্ছে যেন আমার সুবিধা হয়, আর আপনাদের সাথে আমি আমার সময়গুলো শেয়ারও করতে চাই। তো আব্বু বাসাতে চলে এসেছে, আমার ডেলিভারি ডেটটা দিয়ে দিয়েছে, তাই বটি নিয়ে এসেছে। কারণ আমার বিয়ের সময় আব্বু যে বটিটা দিয়েছিল সেটা কেন জানি আমার বাসা থেকে চুরি হয়ে গিয়েছে। মানে আমি জানি না কিভাবে চুরি হয়েছে, বাট আমার বাসায় ওই বটিটার জায়গায় অন্য আরেকটা বটি। তো যাই হোক, সেই বিষয়ে কথা না বলি। তো এই যে টুকটাক আসলে সবজিটাই আমার বাবা মা অনেক পছন্দ করে। তো বাবা মা যেদিন আসে সেদিন তেমন কিছু রান্না করিনি। এটা হচ্ছে বাবা মা আসার 2 দিন পরে হতে পারে, শুক্রবার আর কি। তো আমি একটু আব্বু আমাকে আগেই চলে আসতে বলি, কারণ শরীরের কন্ডিশনটা একটু খারাপ ছিল। তো এই যে আমার আম্মু এই ডালটা রান্না করেছে, এই পোলাওটা আমি রান্না করেছি, সাদা ভাত পোলাও। সকালবেলা 8টার দিকে উঠে ভাবলাম একটু ভালো লাগছিল, তখন আমি আর কি চুপিচাপি উঠে আর কি মানে সব কিছু মানে রান্না শুরু করে দিয়েছি। মাংসটাও আমি রান্না করেছি, আম্মু সবজি মাছগুলো আম্মু রান্না করেছে, ডাল সবজি মাছ। তো আমি চাচ্ছিলাম যে আব্বু আম্মুকে একটু খাওয়াই তাদেরকে রান্না করে, তাদেরকে তো ওইভাবে সুযোগ হয় না রান্না করে খাওয়ানোর, সবসময় তো তাদেরটাই খাই, আম্মু রান্না করে দিলে সেটাই খাই। তো যাই হোক, এই যে আজকের আয়োজন রান্নাবান্না, আবরারের পাপাও আছে আজকে। আর আমার মনে হয় যে আমি যেহেতু নর্মালের জন্য চেষ্টা করি, তাই চেষ্টা করছি আর কি, অপেক্ষা করছি নর্মালে বেবি হওয়ার জন্য, তাই আমি নিজেই আসলে কাজ করি আর কি। আর কাজ করা ভালো, নিজের সংসারে বসে থেকে আসলে আগে অনেকটাই অলস ছিলাম, বাট এখন না অতটা অলস না। আমি যে কোনো কাজই ঝটপট করে ফেলি, জমিয়ে রাখি না। আমি পুরো প্রেগনেন্সিতে আমার একটা প্লেটও কাজের বা বলতে পারবো না যে সে ধুয়েছে। আমি আমার যেটা প্রয়োজন, আমি যখন যেটা ব্যবহার করি তখনই সেটা ওয়াশ করে ফেলি। এই যে আমার বাবা মা এসেছে, তারপরও আমার বাসায় যত গেস্টই আসুক না কেন, আমি সঙ্গে সঙ্গে সব ক্লিন করে একদম পরিষ্কার করে রেখে দিই। তারপরেও আমার রান্নাঘরটা আমার মনের মতো রান্নাঘর না, স্বপ্নের রান্নাঘর না। যখন আমার স্বপ্নের রান্নাঘর হবে তখন আরও সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এই যে দই নিয়ে এসেছে, আসলে একটা দই আনলেই হতো, বাট 2টা দই নিয়ে এসেছে। আমাদের বাসায় গেস্ট এসেছিলো। তো যাই হোক, আমি আবার পায়েস রান্না করেছি। আব্বু আম্মু যেদিন আসে সেদিন আমাদের বাসায় গেস্টও আসে একজন। তো এই যে এই পায়েসটা রান্না করি আমি। আমার আব্বু আম্মুকে কখনোই আমার এই সংসার জীবনে আমার হাতে পায়েস রান্না করে খাওয়াইনি, আসলে সেই সুযোগটাই হয়নি। তো আমি ভাবলাম এই সুযোগে আব্বু আম্মুকে একসাথে পেয়েছি, রান্না করি। তো বাবা মার জন্য পায়েস রান্না করেছি এবং আব্বু আম্মু অনেক পছন্দ করেছে। তো দেখতে দেখতে ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো বা আমার বাবু হয়েও যাবে, আমি জানি না। আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।